ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি ভাই। সামনেটা ঢুকবো এখন, ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে হচ্ছে তোমার আমি যাচ্ছি, আমি আর আমার একটা বন্ধু যাব হচ্ছে তোমার সৌভিকের বাড়িতে। তো সেখানে আমাদের ভিডিও শ্যুট করার প্ল্যান আছে। তো এবার সেখান থেকে হয়তো কোথাও ঘুরতেও যেতে পারি, ঠিক আছে। তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে এখন বাজে হচ্ছে তোমার 9:10। আমি রোহিতের জন্য দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। হ্যাঁ, আশা করি তোমরা চেনো এটা মধ্যমগ্রাম স্টেশন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, রোহিত আসবে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা অনেকেই বলেছো যে আমি শেভ করেছি বলে আমার মানে দাড়ি কেটে ফেলেছি বলে খুব বাইরে লাগছে দেখতে। আমি নিজেও জানি, অনেকে কমেন্টস করে বলেছো। কিছুদিনের মধ্যে আশা করি উঠে যাবে। তো আমি এখন রোহিতের জন্য ওয়েট করছি, রোহিত আসুক, দেন আমরা সৌভিকের বাড়িতে যাবো। আমি আর রোহিত যাচ্ছি ভাই। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি বোট ঘরে ঢুকে, ঠিক আছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে। আরে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে, আকাশের অবস্থা খুবই খারাপ। কিন্তু বৃষ্টি হলে আমরা পেয়ে ওর যে ভিডিও কলে কি দেখাচ্ছে, দেখ লোকেশনটা দেখ। অভিকের বাড়িতে আমরা আসার পরে আমাদের না হঠাৎ করে প্ল্যান হয়েছে, এখন প্ল্যান হয়েছে আমরা এখন যাব কোথায় ঘুরতে ভাই? ভিক্টোরিয়া। চলো আমরা ভিক্টোরিয়া যাবো। পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করবো। এটা আমাদের সাডেন প্ল্যান হলো। চলো বৃষ্টি দেখে আমরা বললাম ভাই চ ঘুরে আসি, ঘুরে আসি। আমাদের মাথার ক্যারা পোকা গুলো জেগে উঠলো। আমি এদেরকে বললাম ভিক্টোরিয়া নাকি চলো। আর এটা হচ্ছে পুরোপুরি একটা বড় ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়া শর্ট ক্লিপ গুলো তোমরা দেখেইছো, ভিক্টোরিয়ার শর্ট ক্লিপ গুলো দেবো। তো চলো, আজকে আমরা অটোতে উঠেছি, এখন স্টেশনে যাচ্ছি রোহিতের বিয়ে বাড়ি ফটো তুলতে। রোহিত সামনে বসে, তাই না রোহিত? আর এই যে কাকু রয়েছে রোহিতের পুরোহিত। একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আজকে ভাই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। আমরা যেদিনকে যাবো সেদিনকে কি ভাই বৃষ্টি? আমাদের ভাগ্য এত খারাপ যে যেদিন আমরা কোথাও যাবো বৃষ্টি হবে সেদিনকে। হ্যাঁ, কি বলবো। ঠিক আছে ভাই, চ। তবে কটা বাজে? তোমার 11:35। আর ট্রেন কটায়? 11:47। 12 মিনিট আছে, হয়ে যাবে। আমি ভাই 200 টাকা নিয়ে এসছি, ভিক্টোরিয়া যাবো, ঠিক আছে। 200 টাকা। বিশরপাড়া স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে বিশরপাড়া স্টেশন। মধ্যমগ্রাম থেকে উঠিনি তো ভাই, তোকে নেবো না কেন? বিশরপাড়া স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো, কারণ মধ্যমগ্রামে আমি সৌভিকের বাড়িতে এসেছি। ট্রেন আসছে, মধ্যমগ্রাম ছেড়েছে। মধ্যমগ্রাম ছেড়েছে সবে, ঠিক আছে। এখনো তো দেরি আছে, ঠিক আছে। আসুক, চলো আমরা ওয়েট করি ভাই। আমরা মেট্রোতে উঠে পড়েছি। আর আমাদের সাথে এখনো এতজন আছে। বিশালের সাথে দেখো, বিশালের সাথে দেখা হয়নি, আমাদের সাথে প্ল্যানিং অন্য জায়গায় ছিল। আর আমরা এখন মেট্রোতে উঠেছি, ময়দানে নামবো, তাই তো? হ্যাঁ, ময়দানে নামবো। আমরা নেমে গেছি এখন, তাই তো? ময়দানে নেমেছি ভাই কি সুন্দর লাগছে দেখ ভাই, কলকাতা। এই দিকটা দেখ ভাই, এই দিকটা কলকাতা, এই কত সুন্দর। চলে এসেছি আমরা ময়দানে। আর আমরা এখানে কিছু শুটও করবো। অবশ্যই এখানে শুট করবো না তা ভাবছি ভাই, যে আমরা একদিনের ট্যুরে এসেছি, মানে ট্যুর বলতে না, মানে একদিনের ট্রিপে এসেছি বন্ধুরা মিলে, যেটা মজা হচ্ছে। সেখানে যে লেভেলে মজা হচ্ছে, আজকে 5 বছর পর যখন আমরা একসাথে ঘুরতে যাবো, তখন আমাদের কেমন মজা হবে। পাহাড়ে ঘুরতে যাবো, তখন আমাদের কি মজা হবে। সেটা তো আরো বেশি মেন্টুতামূলক ভিডিও কাঁপিয়ে দেবো। তখন কি হবে ভাই, ভাব তখন কি হবে, কাঁপিয়ে দেবো। অসাম, ঠিক আছে। পার হয়নি, একটা জায়গাতে এসেছি, ঠিক আছে। এখানে ভিক্টোরিয়া আসার আগে সেটা হচ্ছে তোর ইন্দিরা। আর আমরা এখন মজা করবো ইন্দিরা উদ্যান। হ্যাঁ, এই যে ভাই, ওটা সামনে থেকে মনে হয় বেশি ভালো আসছে না ক্লিপটা, সুন্দর আসছে। এরকম দেখ, এই যে এটা পেছন দিকে এসেছি আমরা, এটা সামনের দিকে এলে মানে ক্লিপটা ভালো আসতো। তো যাই হোক, এই যে সামনেটা হচ্ছে তোমার ক্যাথিড্রাল চার্চ। তারপরে হচ্ছে না, সরি ভুল বললাম, বিড়লা প্ল্যানেটোরিয়াম। এই যে দেখতে পাচ্ছ কতটা, এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম। হ্যাঁ, আমার আমাদের সরাসরি বাকচুদি কম করাচ্ছ, বাকচুদি কম করেছ, বাকচুদিটা কম কর ভাই। এই যে রোহিত আর এই দুটো যখন একসাথে থাকে, দুটোরই তার ছিঁড়ে যায়, ঠিক আছে। দুটোই তখন বাকচুদি করা শুরু করে। আরেকজন তার কাটা একজন কে? তুই? তোর কথা আমি বিশ্বাস করিনি। এটাই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। হ্যাঁ, এই যে এটাই বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমি বিশ্বাস করিনি চিত্তর কথা, ঠিক আছে। বন্ধ? অফ আছে? যা ভাই, কি হলো এটা? তো আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম। এ চিত্তর বাচ্চাটা, আমি কিছু বলি, তুই বলেছিস না আসতে? তোরা বলেছিস এটা কি বিড়লা প্ল্যানেটোরিয়াম, আমি বলছি ঠিক আছে। চার্চটা তো খোলা, চার্জ সামনে। চার্চে যাই, জেসাসের কাছে যাচ্ছি। চার্চটা চার্চ যদি খোলা না থাকে দেখিস তো কি করবি তুই। এনে না, চার্চ খোলা। ভাই বিড়লা প্ল্যানেটোরিয়াম বন্ধ কেন ভাই? মঙ্গলবার দিন বন্ধ থাকবে, মঙ্গলবার দিন বন্ধ থাকবে। আমরা ক্যাথিড্রাল চার্চের ভিতরে ঢুকে পড়েছি। আর এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এই অবধি ক্যামেরা অ্যালাউ। তো এই অবধি করছি। এই হচ্ছে চার্চ। হ্যাঁ, এই হচ্ছে চার্চ, দেখতে পাচ্ছ তো? আশা করি দেখতে পাবে। আসলে আমার মোবাইলের চার্জটা কম, সেখানে ব্রাইটনেসটা কমে রেখেছে। আর এখানে হালকা হালকা মানে রোদ্দুর না, বাট
ওই জন্য অতটা দেখা যাচ্ছে না কোনটা দেখাতে পারছি কোনটা পাচ্ছি। এর ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে ক্যামেরাটা অফ করে ঢুকি। ভিক্টোরিয়া এরপরে যাবো নিউ মার্কেট, যাবো কিছু খাবো, তারপরে দেন ওখান দিয়ে ভিক্টোরিয়া। এখন 1:15 আমরা বেরিয়ে গেছি। আর হচ্ছে খুব সুন্দর চার্চটা দেখলাম, প্রথমবার এসছি আমি, এর আগে কখনো আসিনি, কারণ কলকাতাতেই অনেক জায়গা ফায়গা ঘোরা টোরা হয় না। এখানে ভেতরে অনেক জিনিসপত্র ছিল, অনেক ফরেনার ছিল, ঠিক আছে, তো চিনি না জানি না, কথা তো আর বলিনি কারোর সাথে, তাই না? ছবি অনেক ফরেনার দেখলাম না আমরা? অবশ্যই দেখলাম, চাইনিজ দেখেছি। চাইনিজ যাই হোক, ঠিক আছে। চার্চ থেকে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা এদিক ধরে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। আসিনি তো এখনো। ভাই কি করে ও, সত্যি বুঝি না। জল কি ওয়েলকাম টু ভিক্টোরিয়া মেমোরিয়াল বলিস না, এখনো ভিক্টোরিয়া আমরা পৌঁছাইনি, পৌঁছাতে দে ভাই। ওই দেখো না, চলো তাহলে যাই সামনে এদিক থেকে। ভাই ধরতে পারলে সব টাকা নিয়ে নেবে। ভিক্টোরিয়া চলে এসছে। এখনো আসিনি, অনেকটা দিন, চল। আরে দেখা তো যাচ্ছে না, বলবো সেই কথাটা এদের কাটতে হবে, বুঝলে, এটাই ব্যাপার। চলে এসছে, আমি দেখাচ্ছি, ওদের কাটতে হবে। সেই ভাই চল। ভিক্টোরিয়া ঢোকার আগে ভাবলাম, ঠিক করলাম আমরা কিছু একটা খেয়ে নিই। আর এখন দুপুর হয়ে গেছে, যেহেতু ভাতই খাবো, তো সেই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। রোহিত দেখছে রেস্টুরেন্ট কোথায় আছে আমাদের আশেপাশে, তো ভাত খেয়ে তারপরেই ঢুকবো। খেতে চলে এসছি ভাই, তাই তো আবার চলে এসছে। হ্যাঁ, এখানে রোহিত নিয়েছে এগ থালি, তাই তো রোহিত? সবই কি নিয়েছিস? মাটন থালি। বিশাল চিকেন থালি। বিশাল আর আমি রোহিত থালির সাথে রোল, মানে রোহিতের ব্যাপারই আলাদা। না, রোহিতের রোলটা কমপ্লিমেন্টারি, আমরা সবাই ভাগ বসিয়েছি। আর চিত্ত কি নিয়েছিস? চিত্ত সেম চিকেন থালি, আমিও তাই নিয়েছি। আমরা এখানে খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো। অতটা ভালো রেস্টুরেন্ট পাইনি, মোটামুটি একটা পেয়েছি, ঢুকে গেছি। দেখো ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। হ্যাঁ, এই যে এদিকে দেখে দেখানো যাচ্ছে না, এই যে, ঠিক আছে। তো চলো এবার ঢুকি। এখানে আমরা টিকিট কেটেছি, সেটা তোমাদেরকে দেখানো না, এই যে আমাদের টিকিট। তো চলো এবার এখান থেকে ঢুকি। ভিক্টোরিয়ায় চলে এসছে আমার সামনে, ভিক্টোরিয়া আমাকে দেখছে। হ্যাঁ, দেখা এটা ভিক্টোরিয়াটা কি সুন্দর লাগছে ভাই দেখতে। একটু চকচক করছে না ভাই? আগে আমি যখন ছোটবেলায় এসেছি না, তখন পুরো কিশোরের সাদা চকচক সুন্দর সুন্দর ভাই। না, আমি ভাই ছোটবেলায় তাও সুন্দর আছে। আমি যখন ছোটবেলায় এসেছিলাম তখন আরো বেশি চকচক আরো করতো ভাই। চকচক করতে, এখন সব ধুলো সৌভিক, পড়ে কেমন লাগছে তোমার এখানে এসে? কি ফিলিংস হচ্ছে? রিপোর্টিং মানে নরমালিও ফিলিং হচ্ছে, আমি এসে গেছি। কোনোদিন আসিনি, এটাই মেন কথা। না, আমি কলকাতা থেকে। পাঁচবার মতো এসেছি। লোকে শুনলে হাসবে, বাট এটাই রিয়েলিটি, আমি আসিনি কখনো। আমি পাঁচবার মতো এসেছি। পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে, আমি একবারের আসছি। ওকে এ ভাই, এ সৌভিক, তোরা এত ছবি তুলছিস ভাই, আমি একটাও ছবি তুলিনি এসে, আমাকে এতটাই খারাপ দেখতে। সেটা আমরা সবাই জানি। যাই হোক, কিছু মনে করো না। হ্যাঁ, এই বন্ধুদের মধ্যে এগুলো চলে, তাই তো রোহিত? হ্যাঁ, এগুলো চলে ভাই, কিন্তু কিন্তু ভাই এটা অনেস্টলি আমি ছবি তুলিনি আজকে, অনেস্টলি। হ্যাঁ, ও একটাও ছবি তোলে না, আমি তাও 3-4টা ছবি তুলেছি। না, কিন্তু কেমন ভিডিও ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি, ফটো ফ্রেন্ডলি হচ্ছি না। হ্যাঁ, ওই লোকে উল্টো হয়, ফটো তোলে ভালো, স্ট্যাটাস ফ্যাটাস এর। আমি আমার সামনেও কয়েকটা ছেলে ছবি তুলছে। সবাই ছবি তুলছে, সবাই এখানে সবাই ছবি তুলছে। এই বাদে এখানে একমাত্র ছেলে এখানে ভিডিও করছে। আমি এখানে ইউটিউবার ভাই। হ্যাঁ, এখানে ধরতে গেলে একাই ইউটিউবার না, সৌভিকও। ও হ্যাঁ, আমরা চিত্ত অতটা করছে না, যাই হোক। তো দেখো সামনেটা দেখাচ্ছি, আমরা এখানে বসে তার সামনেটা দেখাচ্ছি। সামনেটা ঢুকবো এখন, ঠিক আছে ভাই? কি সুন্দর কাঠবিড়েলি, দেখ দেখো কি সুন্দর। পালিয়ে গেল, ঢুকে গেছি। দেখো এটা ভিক্টোরিয়া গোবর দিয়ে ঢাকা হয়েছিল, জাপান যখন অ্যাটাক করেছিল, ভিক্টোরিয়াকে গোবর দিয়ে ঢাকা হয়েছিল, তাই? জাপান দেখতে না পারে। সাবাস। তখন ব্রিটিশ ইন্ডিয়া যেটা ছিল, ব্রিটিশদের সাথে ঝামেলা ছিল। এটা হচ্ছে ভিক্টোরিয়া। হ্যাঁ, আমরা ভেতরে রানী ভিক্টোরিয়ার সোনার শাড়ি। হ্যাঁ, রানী ভিক্টোরিয়ার সোনার শাড়ি। চ দেখি দেখা যায় কিনা। আমি ফার্স্ট টাইম ঢুকছি, আমি চিনি না কোনটা কি। বিভিন্ন ধরনের এগুলো মানে অস্ত্র টাইপের, আগের আমলের, এখনের কিনা আমি জানি না। বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে এদিকে, ঠিক আছে। এটা কিসের মূর্তি আমি জানি না, তোমরা জানলে কমেন্টস করে জানি। আমি জানি অর্ধেক জিনিসই জানি না। এখানে মনে হয় এগুলো পেন্টিং বা বিভিন্ন আগেকার, এটা ইন্ডিপেন্ডেন্ট ডে যখন স্বাধীনতার সময়কালের। হ্যাঁ, এখানেও সেরকমই অস্ত্র টাইপের জিনিসপত্র। হ্যাঁ, ঢাল, তলোয়ার। বললাম যে জানি না, এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, এ দেখো এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। সুন্দর পাখি, ওই দেখো। হ্যাঁ, এই যে কত সুন্দর না পাখিগুলো। এখানে এরা কিন্তু ঢুকে পড়ে, হ্যাঁ, বাইরে থেকে এসে। এটা কিন্তু এরকমভাবে এখানে ঘোরে, ওই দেখুন ওদিকে চলে গেল। সুন্দর, হ্যাঁ, বেশ সুন্দর পাখিগুলো। ভাই এখানে যে পাখিগুলো, হ্যাঁ, এগুলো বাইরে থেকে আসে না? হ্যাঁ, অবশ্যই বাইরে সব ঘোরাফেরি করে। আর ওই তুই তোর কানে একটা ফোন, আমার কানে একটা, তুই বল আমরা মিউজিক টেস্ট করবো। এগুলো হাতির দাঁত দিয়ে বানানো নাকি? সাবাস, কত সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, আর এদিকে সবাই ঢুকে পড়েছে, আমি এখনো ঢুকিনি। হ্যাঁ, এই দিকে
কি হয়েছে? মহাবিদ্যালয়ের জন্য শুরু হয়েছিল কি? এনফিল্ড গান দেখ, এনফিল্ড গান ওরে সাবাস, তাই তো ভাই মহাবিদ্যালয়ের মেন কারণ। ঠিক ঠিক ঠিক, মেন কারণ যে এনফিল্ড রাইফেল সেটা ওখানে রাখা ছিল। পরপর সুন্দর সুন্দর সব কিছু আছে। ভাই ওদিকে কি আছে চল দেখি। দেখো এ সবিক, এটা কিসের জাহাজ? এই জাহাজটা তো আমিই করেছিলাম, আমিই বানিয়েছিলাম। ও তুই বানিয়েছিলি না? আমি বানিয়েছিলাম। তবে আমি এটা চালিয়েছিলাম। তো এখন তোর পছন্দ হলো না বলে এখানে রেখে দিয়েছিস, তাই তো? হ্যাঁ, আমার পছন্দ হয়নি বলে এখানে রেখে দিলাম। আরে আমিই বানালাম না, তো আমি চালালাম। 100 বানিয়েছে তো? হ্যাঁ, আমি রোহিতই বানিয়েছে। রোহিত পছন্দ হয়নি, চালানো হয়ে গেছে, এখন এখানে রেখে দিয়েছি। কত সুন্দর এগুলো। আমি না তোমাদেরকে অতটা ভালো হয়তো গাইড করতে পারছি না, কারণ আমি সবটা জানি না, সেই জন্য ফার্স্ট টাইম এলাম তো নিজেও, ওই কারণে। এগুলো কি আমাকে একটু গাইড করে দেবে? আমি ফার্স্ট টাইম এসেছি। এইগুলো কি? এই যে হচ্ছে তোমার রাজকীয়, যেগুলোতে যুদ্ধ হতো, রাজকীয় জিনিস। আচ্ছা আচ্ছা, ওই দিকার ওইগুলো ওগুলো হচ্ছে ওগুলো নকশা, ম্যাপ যেগুলো বলে, ওই ম্যাপ দেখে দেখে তারা মানে কোথায় সৈন্য করতে হবে, ওগুলো সাম্রাজ্যের ম্যাপটা, সেটা ব্যাপার। এইটা না? আচ্ছা, এটা নাকি? এটা কি? এটা তো তোমার কি এটা? এটা তো নর্মাল পুঁথি বই যেগুলো আর ওইগুলো ওটা হচ্ছে সেই ম্যাপটা, যেখানে এখানে হচ্ছে পুরো মানে রাজকীয় ম্যাপ, যেখানে তোমার কোথায় সৈন্য নিয়ে করতে হবে, কোথায় আক্রমণ করবে, সেই হিসাবে এটা পুরো একদম এইগুলো হ্যাঁ, এটা যেসব কোথায় ম্যাপ, মানে পুরোটা ম্যাপটা, যেখানে পুরো রাজ্য সাম্রাজ্যের ম্যাপ যেটা। সুন্দর সুন্দর হট লাইফ, ঠিক আছে। আর এই যে ভিতরে যাচ্ছি, ভিতরে তো যাচ্ছি, বাট এখানে অনেক টাইম, মোবাইলে আমার চার্জ শেষ, কতক্ষণ দেখাতে পারবো আমি সত্যিই জানি না। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ দাঁড়াও। সুন্দর না? সুন্দর লাগছে না? বেশ, আমার কিন্তু দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, কমেন্টস করো তোমরা, এইগুলো কেমন দেখো, সুন্দর না? কমেন্টস করে জানিও। হ্যাঁ, এই আর এইগুলো কি? আমি ভাই প্রথমেই একদম নতুন তো, আমি অতটা গাইড করতে পারছি না এটা। ও এটা টাকার টিকিট, ডাক টিকিট, যখন ডাক টিকিট বেরিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, এটা ডাক টিকিট। আচ্ছা আচ্ছা, আর এটা হলো শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ব্যবহৃত প্রথম টাকা। এটা মানে নতুন নতুন জিনিস, অ্যান্টিক জিনিস আমরা এখানে এসে দেখতে পাচ্ছি, তাই তো ভাই? অনেক অ্যান্টিক জিনিস তো তোমরাও দেখতে পাচ্ছ আমার সাথে সাথে, যারা দেখছো ভিডিওটা এখনো অবধি। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি ভাই, আর হচ্ছে এখন আমরা একটু মাঠে বসবো। আমার মোবাইলটা যেহেতু একদমই চার্জ কম, বাড়ি যাওয়াটা একটু শেয়ার করবো, কেন সুইচ অফ করে দেবো, বাচ্চদি হবে এখন মাঠে বসে, তাই তো? ওটা বলতে তাই এখন এই মোবাইলটা সুইচ অফ করে দেবো। তো চলো এইভাবে ধরে মার। ভাই আমি যে ক্যামেরাটা অন করলাম, 2 শালিক চলে গেল, একটা শালিক থাকলেই বাবা বুড়া লাখ। আমাদের প্রেম করতে দেবো না, তোর জন্য কিতনা বুড়া লাখ। আমি যখন ক্যামেরাটা অন করলাম 2 শালিক থেকে 1 শালিক হয়ে গেল, দেখলাম চোখে 2 শালিক। যাই হোক, আগে যেটা দেখেছি সেটাই। কি করছিস? আমি দেখেছি আগে যেটা দেখেছি সেটাই ইয়ার। এখন বসি আমরা এখানে, কিছুক্ষণ টাইম পাস করবো, তারপর বাড়ি চলে যাবো। তো এখান থেকে আমাদের ট্রেনে আর বাড়ি যাবো না, আমরা ক্যাবে বাড়ি যাওয়ার কথা ভেবেছি, কারণ এখান থেকে ট্রেনে সন্ধ্যার সময় বিশাল ভিড় হয়, তো সেই ভিড়টা ঠেলাটা খুব চাপের। শিয়ালদা বনগা রুট খুব ভারতের মধ্যে একটা বিখ্যাত ভিড়ের জনবহুল রুট। তো যখনই যাবে তোমরা তখনই ভিড় দেখতে পাবে, কোনো সময় বসার জায়গা পাবে না, মারাত্মক এত ভিড় হয়। মারাত্মক। তো ঠিক আছে, চলো এখন বসি। দ্বিতীয়, সেকেন্ড না থার্ড সবচেয়ে জনবহুল আমাদের ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে ভাই ভাই ভাই। এখন ওরা ইয়ে করছে গাড়িতে নাকি, এখন আচ্ছা ভিডিও চলছে, সরি। গাড়িতে নাকি ওরা বাওয়ালি করবে, সেই জন্য আমরা তো ফুল টু বাওয়ালি করবো এখন গাড়িতে। চ আমিও করবো ভাই তোদের সাথে। পিছনে তিনজন মেরে দিবি, 7 সিটার তো সামনে বসতে হবে। সামনে বসুক, চাইলে যে ইচ্ছা ভাই, যে যেখানে ইচ্ছা বসুক, বাট আমি বললাম গাদাগাড়ি করে না বসি হলো সামনে, তাই তো? রোহিত সবকিছু অপারেট রোহিত করছে আজকে, আমাদের ট্যুর গাইড ওকে সামনে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আর পেছনে বসলে গাদাগাদি হতো। 1345 ওটিপি। তো চ রোহিত, আবার বাড়ি যাই। এখন আমরা বাড়িতে চলে যাই, আর ভিডিওটা আমি আর বড় করছি, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। চলো বাই।